হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে আজকে আমি একটু ভালো নেই, মানে মনটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কেননা আমার প্রচণ্ড রাগও হচ্ছিল। আর এই সময়ে দেখো, সারাটা দিনে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, মানে শ্যুটই করিনি। তো ভাবলাম যে এই সময়ে আমি একটু মেকআপ লুক করবো আর কি, একটা আমার নিজের ফেসের উপরেই। আর আর আমি কিন্তু ভোটও দিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার আঙ্গুলের মধ্যে দাগ। আর ভোট দিতে গিয়েছিলাম আমার ওই বাপের বাড়ির এলাকায়। তবে বাপের বাড়ির এলাকায় হলেও মানে বুথ ওটা, কিন্তু স্কুল হচ্ছে, যে স্কুলে ভোট পড়েছে আমার, ওই স্কুল হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেখা যায়। আমরা যেই হাই স্কুলে পড়তাম ওই হাই স্কুলের মধ্যেই। আর মনের মধ্যে প্রচণ্ড রাগ আর কষ্ট থাকলে না, তখন দেখবে যার যেটা আর্ট থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসে, মানে তখন আরও বেশি সুন্দর হয় কাজগুলো। তো এখন আমার একটাই কথা মাথায় ঘুরতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। ভাবলাম যে চলো আজকে একটু সেলফ মেকআপ করি। তো ঘরের দরজা টরজা বন্ধ করে দিয়ে এই যে আমি বসে পড়েছি ব্যাগপত্র নিয়ে। আর সবার প্রথমে এই যে ফেসটাকে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে এখানে ময়শ্চারাইজার, প্রাইমার এগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছে। আর যেহেতু গরম প্রচণ্ড পড়ে গিয়েছে, তো ফ্যানের সামনেই বসে পড়েছি, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর গরমে ঘামটা বেশি হয়। সুন্দর একটা মেকআপ করতে হলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফেসটাকে সুন্দর করে তৈরি করতে হবে। তো এখানে ময়শ্চারাইজার, প্রাইমার যা যা লাগে সব কিছু দিয়ে আমি কিন্তু ফেসটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, যাতে মেকআপটা সুন্দর বসে। আর যেহেতু গরম পড়ে গিয়েছে, প্রচণ্ড গরমের দিন, তাড়াতাড়ি মেকআপ গলে যায়, তো এই জন্য আমি আরও বেশি ভালো করে ফেসটাকে তৈরি করে নিলাম, যাতে মেকআপটা তাড়াতাড়ি গলে না যায়। তো এর জন্য একটু সময়ের প্রয়োজন আছে। আমি অনেকক্ষণ ধরেই ধীরে 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 এই কাজগুলো করে নিলাম। তো তারপরে দেখো, সেলফ মেকআপ করতে গেলে আমার সবার প্রথমে হচ্ছে আইটা করে নিতে হবে, কেননা প্রথমে ফেসটা করলে আইটা করতে একটু অসুবিধা হয় আমার, এই জন্য। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে আইব্রুটা করে নিয়ে এখানে আমাকে ভূতের মতো লাগতেছে দেখতে। আর আমার চোখগুলো এত ছোট যে ভালো কোনো আই মেকআপ যায়ই না, মানে চোখের পাতা পড়লে তো আরও বেশি ছোট দেখা যায় চোখগুলো। তো যাই হোক, আই মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুধু উপরটা করেছি, আর নিচটা এখনো করাই হয়নি। তো পিয়ে দিয়ে এসে ডাকলো, তো এখন আমি যাচ্ছি। এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, দিদি নাকি হালকা একটু মেকআপ করবে। তো এই যে নিচটাও এখনো কমপ্লিট করা হয়নি, নিচটা করলে আরো সুন্দর লাগবে, আর ফুল মেকআপটা করলে আরো বেশি ভালো লাগবে। তো জাস্ট চোখে শুধু উপরটা করেছি, চলো বাকিটা এসে করব আমি। চলো দরজা লাগাই দাও। আমাকে যেতে শুনে জুই আমার আগে আগে চলছে দৌড়ে দৌড়ে। তো চলো, ওখানে আয়ুষ আছে, ওখানে খেলবে ও আয়ুষের সাথে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি বাইরে বের হয়ে চোখগুলো দেখতেছি কীরকম হয়েছে না হয়েছে। আর এদিকে চোখের পাতাটাও কিন্তু আমি পরে নিয়েছি। আজকের আই মেকআপটা একটু অন্যরকম ছিল। কর্নারে দিয়েছি হোয়াইট কালার, আর ব্রাশটার মধ্যে হালকা হালকা নীল রং ছিল, তো এই জন্য হোয়াইট কালারটা একটু নীল 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 দেখা যাচ্ছে হালকা হালকা। ব্রাশগুলো এর জন্য ভালো করে ধুয়ে ধুয়ে রাখতে হয়, কিন্তু আমি রাখিনি। আর এখানে কিন্তু কোনো হাফ কাট ক্রিজও করিনি, ফুল কাট ক্রিজও করিনি, এখানে শুধু আমি কালারগুলো মিক্স করে করে লাগিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি আদা ছাদা চোখ করে চলে এসেছি, নিচেরটা করা হয়নি, দিদিকে একটুখানি সাজিয়ে দেবো। আর এই যে জুই আর আয়ুষ এখানে খেলতেছে, শুধু ময়শ্চারাইজার লাগানো হয়েছে আর প্রাইমার লাগানো হয়েছে। আর এখন আমি একটু সিম্পল করে দেব। দিদিও জানতো না যে আমি মেকআপ করতে বসে পড়েছি, আর আমিও জানতাম না যে দিদি মেকআপ করবে। তো যাই হোক, যেহেতু অর্ধেক মেকআপ করেছিলাম, দিদি বলল যে চল আমাদের ওখানেই তাহলে বাকিটা করে নিস। তো এদিকে চলেই আসলাম। আর এসে এই যে দিদির হচ্ছে আইব্রুটা সবার প্রথমে করে দিচ্ছি। আইব্রুটা প্রায় করা হয়ে গিয়েছে, এবারে হচ্ছে ফেস মেকআপটা একটুখানি করে নিয়ে তারপরে হচ্ছে আই মেকআপটা করবো আর কি। তবে আজকে ফেস মেকআপটা করতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল। ব্লেন্ডিং যে ব্রাশটা ছিল আমার, সেটা হচ্ছে একটু সমস্যা করতেছিল। আসলে অনেক দিন হয়ে গেল ওটা ইউজ করা হচ্ছে না, সেই কবে সাজিয়ে এসেছি ততদিন থেকে ওরকম করেই রেখে দিয়েছি। ধুয়ে ধুয়ে রাখলে তবু পরিষ্কার হয়ে থাকে। জানি না ওটার মধ্যে কি ছিল, তবে হালকা একটু সমস্যা ছিল, যেটার জন্য ব্যথা লেগে যাচ্ছিল হালকা হালকা গালের মধ্যে। হয়তো কোনো কিছু কাটি ঠাটি ছিল মনে হয় ভিতরে হালকা করে, তো ওটার জন্যই লেগে যাচ্ছিলো। ফেস যেহেতু খুব নরম একটা জিনিস, তো অল্প একটুতে খুব ব্যথা লাগে আর কি।
আর যখন আমি ব্লেন্ডিং ব্রাশটা নিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর ছিল, কালারটা একদম পিঙ্ক। আমি সেই খুশি হয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওটা, যেদিন আমরা পিকনিক খাই সবাই মিলে সেদিন এসেছিল। আর দেখো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে, মানে কেমন তিথি পড়ে গিয়েছে। ওই যে বললাম না কি একটা খোঁচা লাগতেছিল, সেটাই আমাকে দিদি দেখাচ্ছিল। তো চলো খুব সিম্পলভাবে একদম দিদিকে হালকা একটু মেকআপ করিয়ে দিয়ে তারপরে আমার বাকিটা আমি পূর্ণ করব। আর ওই দেখো জুই এদিকে খেলতেছে, খেলতে খেলতে কি একটা জন্য ফেলে দিল খাটের নিচে, ওটা যাওয়ার সময় পরে দেখা যাবে। তো এখন আমি ফাউন্ডেশনটা সেট করব। আর ফাউন্ডেশন সেট করতে গিয়ে দেখো সব যদি একসাথে লাগিয়ে দিচ্ছি পুরো মুখের মধ্যে তাহলে শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, কেননা ফ্যান চালু করা হয়েছে এখানে। আর যেহেতু প্রচণ্ড গরম ঘরে, তো তাই ফ্যান তো দিতেই হবে। আর ফ্যান না দিলে মেকআপটাও একদম ঘেমে টেমে গলে যাবে, তো এই জন্য ফ্যান দিয়ে করা হচ্ছে। আর একটু একটু করে দিচ্ছি, না হলে পুরোটা একসাথে মুখের মধ্যে বসিয়ে দিলে পরে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তখন ব্লেন্ডিংটা ঠিকমতো হবে না। তো এখন হচ্ছে যেটা কন্ট্রোর, তারপর ব্লাশার, এগুলো একটু হালকা হালকা করে লাগিয়ে তারপর হচ্ছে আই মেকআপটা এদিকে কমপ্লিট করে দেবো। পাউডারও এখনও সেট করা হয়নি। তো ওইদিকে দিদির ফোন আসতেছিল, ফোনে কথা বলতেছিল, তো আমি এদিকে টুক করে একটুখানি আয়না দেখে নিলাম। তারপরে দেখো দিদির মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিদি হচ্ছে শাড়ি পরতেছে, এদিকে আমি আমার ফেস মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। যেটা একদম সত্যি কথা, সেলফ মেকআপ করতে আমাকে খুব বোরিং লাগে। এই জন্য আমি কতদিন ধরে ভাবি যে নিজের ফেসে একটা মেকআপ করব, কিন্তু করা আর হয়ে ওঠে না, মানে একদম অলস লাগে আমার। আর এই যে কতটা সময় ধরে নিজের ফেসে করা, অন্য কারো হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নিজের ফেসে একটু আমার বেশি সময় লাগে। এই জন্য আমার ভালো লাগে না নিজের ফেসে করতে। তো চলো এদিকে আমার ফাউন্ডেশন সেট করা হয়ে গিয়েছে। আর তখন যেটা খোঁচা লাগতেছিল ব্লেন্ডিং ব্রাশের মধ্যে, ওই জায়গাটা আমি ছিঁড়ে দিয়েছি। এখন আবার লাগতেছে না, এখন ঠিক লাগতেছে। এখন একটুখানি ব্লাশার দুই গালের মধ্যে আর একটুখানি হাইলাইটার করে দেবো, আর একটুখানি কন্ট্রোর। জাস্ট একটুখানি অপেক্ষা করো, তারপরে দেখা হচ্ছে একদম ফাইনাল লুকে। আর শাড়ি পরবো, আর শাড়িটা হচ্ছে আজকে একটু অন্যভাবে পরবো। আর আমার হেয়ার স্টাইলে আমি ক্রিম্পিং করেছি, কিন্তু এই কার্ল কোনোদিনও করা হয়নি, আজকে প্রথম কার্ল করতেছি। আর নিজে নিজে এক সাইডটা ঠিক মতো করতে পারছি, আবার এক সাইডটা উল্টো হয়ে যাচ্ছে হাতটা। সেই আমি যেমন শাড়ি পরিনি, মাঝখানে শীতে আমার হয় না, তবু মাঝখানে শীতি করছি। এটা এখন কেমন করে করে উল্টো দিকে না, চুলটা ভালো করে নিয়ে নে, চুলটা ভালো করে নিয়ে নে। হ্যাঁ উল্টো হবে না, না ঠিক হবে। একটু ধরবি তারপর তো ছাড়বি। গরম বাবা, দেখ আমি গায়ে মা একবার স্নান করে ফেলেছি, সেই গরম। আরে তো ফুল লুক আমার কমপ্লিট। তো তবে দেখতে পাচ্ছ গয়নাগাটি এদিকে পরে নিয়েছি, কিন্তু হাতে চুড়ি পরা হয়নি। তবে হেয়ার স্টাইলটা এতটা ভালো করতে পারিনি নিজে নিজে। তো কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমার এখান থেকে ফটো দিও, ভিডিও আমি করতেছি। এই দেখো গরমে কি অবস্থা, দেখো কি ভালো লাগতেছে দেখতে। লাইটটা দেখতে দেখো, দারুণ লাগতেছে দেখতে, একদম বাঙালি বধূ। হ্যাঁ বাঙালি বধূ। তো চলো, আমি তো অনেকক্ষণ থেকে সেজে দাঁড়িয়ে গেছি, আমার ঘেমে ঠেমে শেষ হয়ে গেছে। তো এখন দুটো রিলস করে তারপরে সেইটা ফুল দেখা তো। এটা আমার একটা নতুন শাড়ি ওকে দিলাম, খুব ভালো লাগছে দেখতে। এই ব্লাউজটাও সুন্দর। হ্যাঁ আমি ভাবতে পারি না যে পিয়েদির ব্লাউজ আমার ঠিক হবে, একটু দিলাম হালকা হালকা। ফুলটা মানে আবার পড়ে গেল। তো এই যে দিদি তো অনেকক্ষণে একদম সেজে খুঁজে, গরমে ঘামতে ঘামতে অবস্থা টাইট। ওর জন্য অপেক্ষা করছি, ও রিলস বানাবে সেই জন্য। হ্যাঁ চুপচাপ বসে আছিলাম। তো চলো এখন একটু ফটো আর রিলস বানিয়ে নিই। আমি তো আই মেকআপ সেই ওকে লাগছে হচ্ছে একদম বাঙালি বধূ, আর আমাকে হচ্ছে ওয়েস্টার্ন, একটা ওয়েস্টার্ন লুক পার্টি পার্টি, ওয়েস্টার্ন লুকের সাথে একটা বাঙালি স্টাইল গেছে। আর কি বলতো, আমি সেই আই মেকআপ করেছি বিকেল বেলা, আর ফেস মেকআপ করলাম এখন। আর ও আইল্যাশ পরেছে না, ওকে ভালো লাগছে দেখতে। তুমি আইল্যাশ পরো নাই, অনেক কিছু বাকি গেছে তোমার। তবে ব্লাশ আর হাইলাইটার এগুলো হচ্ছে ফটোর থেকে বেশি অরিজিনালে বোঝা যাচ্ছিল, আর ফটো ভিডিওতে বেশি একটা বোঝা যাচ্ছিল না।
তো যদি তোমাদের ভালো লাগে আমার কাজ, তাহলে অবশ্যই, যদি কেউ করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। যদি তোমরা কেউ করতে চাও তোমাদের স্পেশাল দিনে মেকআপ, বিয়ের বা অন্য কোনো পার্টি লুক, তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি যোগাযোগ করব তোমাদের সাথে আর পৌঁছে যাব তোমাদের কাছে তোমাদের স্পেশাল দিনটাকে সুন্দর করে দেওয়ার জন্য। আর আমার চোখগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট, তাই আজকে আমি এই হোয়াইট কাজলটা ইউজ করেছি। আর দেখতে পাচ্ছ মেকআপ এই যে হাত দিয়ে আমি ঘষতেছি, তাও কিন্তু একটু এক ফোঁটাও উঠতেছে না। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, মোটামুটি অনেকক্ষণ ধরেই কিন্তু শ্যুট ঠুট করলাম। এবারে আমি জল দিয়ে দেখাবো তোমাদেরকে। এই দেখো জল দিলাম, তাও কিন্তু ওঠে না, একদম ওয়াটারপ্রুফ। কোনোদিনও জল দিয়ে এভাবে দেখিনি, তবে আজকে জল দিয়ে ট্রাই করলাম। প্রত্যেক দিন ভাবি ট্রাই করব, কিন্তু করার হয়ে ওঠে না। আমি জানতাম এটা ওয়াটারপ্রুফ, কিন্তু ট্রাই করা হয়ে ওঠে না। এই দেখো জল দিয়ে আবার হাত দিয়ে উপর উপর জলটা হালকা করে মুছে দিচ্ছি, কিন্তু তাও ওঠে না, যতক্ষণ পর্যন্ত ঘষে ঘষে তোমরা ধুবে না মেকআপটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।